সেই কর্মপরিকল্পনা ধরে সরকারকে এগিয়ে যেতে হবে। কি করা উচিত সে ব্যাপারে তারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিজনেস লিডারদের সাথে ইতিমধ্যে যে 3 দফায় কথা বলেছেন, সেখানেও ঘুরে ফিরে এই বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়েই মূল আলোচনাটা হয়েছে। সেখানে তিনিও যেমন বলেছেন, আমরাও আমাদের উদ্যোগের কথা বলেছি এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে সরকারের তরফ থেকে আর কিছু করবার সুযোগ আছে কিনা। সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে সরকারের এর থেকে বেশি কিছু করবার নেই, তবে সরকার যা করতে চায় সেইটি যেন একটা টাইম বাউন্ড ডেলিভারিটা ইনশিওর করা যায়, সেটাকে আমরা যদি সে ব্যাপারে মনোযোগী হতে পারি সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। আমি এটুকু বলতে পারি, আজকে যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি অভিজ্ঞ মানুষ, বিশেষজ্ঞরা বলেছেন তিনি এই খাত সম্পর্কে অনেক বেশি জানেন। আমি সেই ক্ষেত্রে অত্যন্ত নবীন একজন মানুষ, কিন্তু আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, আমরা দায়িত্ব নেবার পরে আমরা যে সংকট তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। সরকারের দায়িত্ব নেবার 10 দিনের মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট শুরু হল, আপনারা দেখেছেন। আমরা বারংবারই বলেছিলাম যে জ্বালানি সরকারের কোনো ঘাটতি হবে না, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই কিন্তু আমাদের উপর প্রাথমিক পর্যায়ে আস্থা রাখতে পারেননি, মনে করেছেন এই সরকার হয়তোবা অসত্য কথা বলছে, সরকার হয়তোবা ছেলে ভুলানো গল্প বলছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলেছিলাম এটা 2 দিন, 7 দিন, 14 দিন কি 38 দিনের স্টক আছে কিনা সেটি বলে আলোচনা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে সরকারের উদ্যোগের উপর আস্থা রাখুন। নিশ্চিত করতে পারি যে একদিনের জন্য জ্বালানি সংকট ইনশাল্লাহ হবে না। একজন বিশেষজ্ঞ মত দিয়েছেন, ওনার কথাটা শুনে আমার ভালো লাগলো এই কারণে, উনি প্রকৃত অর্থই আমাদের কাজটি বলেছেন। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহটা আসলে নিশ্চিত করব, কিন্তু সরবরাহ নিশ্চিত করবার জন্য তো আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। সেই কারণে একটা সরকার, আমরা ঠিক মধ্যবিত্ত পরিবার যেমন সংসার চালাতে প্রতিটা ক্ষেত্রে তাকে ম্যানেজারাল স্কিল লাগে, এটাও মনে করা একটা মধ্যবিত্ত সরকার যাকে প্রতিটি জিনিস ম্যানেজ করতে হচ্ছে। আমরা বিদ্যুৎ ঘাটতির কারণটি কি আমরা সকলে জানি, অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। অর্থাৎ গ্যাস বেস পাওয়ার স্টেশন যদি আমরা ফুল ক্যাপাসিটিতে আমরা রান করতে পারতাম যেটি আমাদের রয়েছে, তাহলে আমরা আজকে এই বিদ্যুৎ সংকটে যে মানুষ কষ্ট পাচ্ছে সেটি হবার কথা ছিল না। কিন্তু কেন এটা হচ্ছে? কারণ আবার আমরা একথাই বলছি যে আমাদের দেশীয় উৎপাদন এবং আমদানি এই দুটি মিলেও গ্যাসের যে চাহিদা আছে প্রায় 1200 MMCF মিলিয়ন কিউবিক ফিট পার ডে, কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে। আমরা আলোচনা করেছি যে প্রতি বছর প্রায় 150 মিলিয়ন ঘনফুট আমাদের কিন্তু পার ডে জেনারেশন আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে আমাদের দেশীয় কূপগুলো থেকে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। আমাদের এলএনজি ল্যান্ড বেস যেমন টার্মিনাল নেই, আমাদের এফএসআরইও 2টা। আমরা বলছি, কিন্তু সত্য কথাটি হচ্ছে অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা এফএসআরইউ ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। বাট ইটস আ কমিটমেন্ট, ইটস আ পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে লেস দেন 2 ইয়ার্স এর মধ্যে এটা কিভাবে আমরা ফাংশনাল করতে পারি সে ব্যাপারে কাজ করতে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি জনগণের সরকার, মানে এটি আপনাদের সরকার। এই কাজ করতে চেয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। প্রতিটি জিনিস স্বচ্ছতার সাথে সরকারের ক্রয় নীতিমালা অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ সেটি প্রতিপালন করব। আমরা 3য় এফএসআরইউ নিয়ে কথা বলছি, 4র্থ এফএসআরইউ নিয়ে কথা আছে। হ্যাঁ, অবশ্যই সেখানে অবশ্যই গ্যাস পাইপলাইন একটা কোয়েশ্চেন রয়ে গেছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন গত রবিবারে মাননীয় প্রধানমন্ত্রী মাতার বাড়ি থেকে
তার চিটাগং সফর শুরু করেছিলেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ছিলেন। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী একটা দীর্ঘ সময় সেখানে ব্যয় করেছেন আগামী দিনে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কি করা যায় সে ব্যাপারে সমাধান সূত্র খুঁজতে।